গত ১০ মাসে ব্যাংক খাতে প্রায় ২৭,৫০০ সন্দেহভাজন লেনদেন হয়েছে। আর হাসিনা সরকারের শেষ অর্থ বছরে সন্দেহজনক লেনদেন বাড়ে প্রায় ২৩%। এমন তথ্য জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গোয়েন্দা বিভাগ BFIU বলেছে, হাসিনা সরকারের আমলে ব্যাংক খাত থেকে পাচার হয়েছে প্রায় ২০ বিলিয়ন মার্কিন ডলার। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গোয়েন্দা ইউনিট BFIU ২০২৩-২৪ অর্থবছরে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে, যেখানে দাবি করা হয় সে বছর সর্বমোট ১৭,৩৪৫টি সন্দেহভাজন লেনদেন শনাক্ত করা হয়, যার মধ্যে মাত্র ১১৪টি লেনদেনের বিষয়ে জানানো হয়েছে CIDR দুদকের মতো তদন্তকারী সংস্থাকে। তবে আওয়ামী সরকারের পতনের পর সবার আগ্রহ মূলত ৫ আগস্ট পরবর্তী সময়ে কেন্দ্রীয় ব্যাংকের বর্তমান সক্রিয়তা নিয়ে। গত বছর যেটা পেয়েছি ১৭,৩৪৫টি, যেটা তার আগের বছরের তুলনায় প্রায় 23% বেশি। যদিও এসব লেনদেনের মধ্যে কত টাকা পাচার বা লুট হয়েছে সে বিষয়ে স্পষ্ট কোনো ধারণা দিতে পারেনি দেশের আর্থিক খাতের নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ ব্যাংক। আবার স্পষ্ট করে কোনো দিনক্ষণ জানানো যায়নি ঠিক কত সময়ের মধ্যে পাচার করা অর্থ ফেরত আনা যাবে তারও ধারণা যে 18 থেকে 20 বিলিয়ন ডলারের মতো টাকা চলে গেছে। এটাকে ডকুমেন্টেশন করাটা একটা বিশাল চ্যালেঞ্জ এবং সেই কার্যক্রম চলছে। ৬ ব্যাংকের একীভূতকরণ ইস্যুতে গভর্নরের দাবি কোনো কিছুই রাতারাতি করা হচ্ছে না, সময় প্রয়োজন এবং ইসলামী ব্যাংকগুলোকেই শুরুতে একীভূত করতে চায় কেন্দ্রীয় ব্যাংক। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ইসলামিক ব্যাংকগুলোকে নিয়ে একটা করার কথা আমরা চিন্তা করছি। এটাকে সরকারিকরণ করার পরেই আমরা এখানে অনেক টাকা ঢালতে হবে। মালিকানার হাতে নিয়ে স্ট্র্যাটেজিক ইনভেস্টর আমরা চেষ্টা করব, বিদেশি বিনিয়োগকারী, বড় বিনিয়োগকারী তাদেরকে নিয়ে এসে তাদের হাতে আমরা এটাকে ছেড়ে দেবো। এসালম গ্রুপের পাচার হওয়া সম্পদ উদ্ধারে BFIU কালক্ষেপণ করছে কিনা এমন প্রশ্ন ওঠে BFIUর সংবাদ সম্মেলনে। অতীতে কি হয়েছে আমি জানি না, ভবিষ্যতে যদি হয় আমরা অবশ্যই সেটা এখানে দৃঢ় পদক্ষেপ নেব। সাদাত হাবিবি সেতু, ২১ টেলিভিশন, ঢাকা।